করে কাজে লাগানোর জন্য। স্যার আসুন। উপরে উঠুন। হ্যাঁ সবাই আসুন না 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 কেন এসো এসো। আচ্ছা আমাদের ওইটা ওই সেরিমনিটা করছে দিন, মানে আমার জীবনের অন্যতম সেরা দিনগুলোর একটি দিন। আমরা এই অপরচুনিটি পেয়েছি যে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের এখানে নেওয়া হয়েছে, কোথায় না আমাদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। তো স্যার আছেন আমাদের এখানকার আমাদের এমএসবিপি স্যার, আর আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন মহাশ্বেতা ম্যাডাম, তো ভীষণভাবে প্রিন্সিপাল স্যার এবং সুচিস্মিতা দি, এরা সবাই আমাদেরকে ভীষণভাবে একটু সামনে আপনি ফ্রেমের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমার কাছে এই আছে দেবো আচ্ছা, আমার কাছে আছে ক্যামেরা, ওই সরি মিক কর্ডলেস মিক, নাহলে সে সাউন্ড আসবে। হয়ে যাবে। স্যারকে যেটা মিক দেবো আর একটা দিলাম, জাস্ট এক মিনিট। আচ্ছা, নমস্কার, আমি পিন্টু ঘোষ, গ্রিন টুমরো যে চ্যারিটেবল ট্রাস্ট আছে তার সক্রিয় একজন সমাজকর্মী মানুষ। পদের দিক দিয়ে আমি সম্পাদকের রোল প্লে করছি, আর আমার সহযোদ্ধারা আছে গ্রিন টুমরো, একে একে আমি সব পরিচয় করিয়ে দেবো। আর তাছাড়া আমার অনেক শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আছে যাদেরকে সমস্ত বিপদের সময়, সুখের সময় সবসময় কাছে পায়। সুখের সময় অনেককে কাছে পায়, কিন্তু বিপদের সময় কাছে পায় না। গুটি কয়েক মানুষকে কাছে পায়, তাদের মধ্যে আমাদের সেই সব মানুষগুলোই উপস্থিত আছে। আমার ক্যামেরার ওপাশে আছে সৌরিশ ভাই আর ভোলা, আর এদিকে আছে আমার কিংসুকদা, আর আমাদের অন্যতম অভিভাবক হচ্ছে তপনদা, দিলীপদা, আমাদের মাস্টারমশাই রঘুনাথ স্যার, আর আমাদের সহদেবদা, আমার বন্ধু অঞ্জনা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছে। আমার আরেকটা বন্ধু হচ্ছে ঝুম্পা, ও ওমেন্স এম্পাওয়ারমেন্ট সেক্রেটারি হিসেবে আছে। তারপর হচ্ছে সুমিতা দি হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। তারপর হচ্ছে ইন্দ্রানিধি হচ্ছে এডুকেশন সেক্রেটারি আছে। আর আমাদের রীতাদি, সেই ভালো মানুষগুলো, গুণী মানুষদের মধ্যে অন্যতম, ভীষণ কাছের মানুষ আছে হচ্ছে আমাদের শুভেন্দু দাদা, আমার সব সময় ঝড় ঝাপটার, রৌদ্রের, বর্ষার সমস্ত সময়ের সঙ্গী শুভেন্দুদাকে জাস্ট একটু হাইলাইট করা বলবো। আর আরেকজন আছে আমার প্রিয় ভাই বাপি মোবারসাব শাহ, এসো। আর তারপরে আছে আমাদের মামা অনেক দূরে থাকে। মামা কোথায় থাকে? বেহালাতে থাকে, কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো দেখে এত ইন্সপায়ার্ড হয় যে ভীষণ ভালো ভালো কমেন্ট করে। মামার এই যে স্ট্রাকচার অফ সেন্টেন্স এত টাচ করে, মানে ভীষণ টাচিং, মানে ভীষণ মানে ছোঁয়াছে আর কি, মানে ভালো ছোঁয়াছে। আর আমাদের সবার যে অন্যতম যে ব্যক্তি, এইখানে যে এই প্রোগ্রামটা হতোই না এই মানুষ দু চারটে মানুষগুলো ছাড়া। তার মধ্যে হচ্ছে মহাশ্বেতা ম্যাডাম, উনি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট হিসেবে এখানে আছেন আমাদের মেডিকেল কলেজে। আর আমাদের এমএসবিপি স্যার, তো স্যারের হচ্ছে এর আগে আমি সুচিস্মিতা ম্যাডামের কাছ থেকে স্যারের অনেক ব্যাপার শুনেছি। এর আগে স্যারের সাথে আমার ভীষণ ভালো ছিল, তো এই স্যারের সাথেও আজকের দিন থেকেও আমার পরিচয় হলো নতুন করে। আমাদের তনয় স্যার, তনয়কান্তি, হ্যাঁ তন্ময়কান্তি পাঞ্জা স্যার, হ্যাঁ আচ্ছা বলেছি। আচ্ছা বাপি শাহ আর অর্পিতা, হ্যাঁ আমাদের, হ্যাঁ আমি স্যারের কাছে আসবো। আমাদের প্রফেসর, আমাদের অধ্যাপক ডক্টর তন্ময় কান্তি শাহ স্যারের কাছে আসবো, পাঁচা স্যারের কাছে আসবো। স্যারকে আমি এই ব্যাপারে, বৃক্ষরোপণের ব্যাপারে যদি কিছু মূল্যবান পরামর্শ পাই আমার ভীষণ ভালো লাগবে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হসপিটালে আমরা প্রত্যেক বছরই বৃক্ষরোপণ কর্মসূচি এই বর্ষাকালটায় করে থাকি। এই বছর গ্রিন টুমরোর পক্ষ থেকে আজকে
এটা আয়োজন করা হয়েছে। সেই জন্য আমি ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে এমএসভিপি হিসাবে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ এই যে ক্যাম্পাসটা আছে, এই মেডিকেল কলেজে ক্যাম্পাসটা আমাদের একটা ঐতিহ্যের মতো, এবং এত বড় ওয়াটার বডি আর কোনো মেডিকেল কলেজে নেই। এটা কতদিন রক্ষা করতে পারবো আমরা জানি না, কারণ ডেভেলপমেন্ট চলছে, আস্তে আস্তে জায়গা কমে আসছে। তবু আমরা চেষ্টা করব এই জায়গাটাকে ধরে রাখার, এবং এই জায়গাটাকে ধরে রাখতে গেলে এর গ্রিনারিটাকেও মেনটেন করতে হবে। এই গ্রিন টুমরোর পক্ষ থেকে ওনাদের এই কর্মসূচি আমাদের অনেক হেল্প করবে। ওনাদেরকে আবার আমি আমাদের তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তন্ময় কান্তি পাঞ্জাব মহাশয়কে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এমন সুযোগ করে দেওয়ার জন্য। এই সুযোগটা হয়তো অনেকে পায় না। আমি আরেকজন আসবো, ভীষণ গুণী মানুষ, আমাদের রীতাদি। রীতা মণ্ডলের নাম হয়তো অনেকেই শুনবেন। আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন সমাজকর্মী মানুষ। ইনি একটা বিশেষত্ব হচ্ছে, যখন কোভিড পিরিয়ডে লাগাতার কন্টিনিউয়াস কাজ করে গেছে। তো এই সেবা প্রদানে উনি রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিয়েছেন। আমি দিদির কাছে আসবো, দিদির কিছু চিন্তা ভাবনা শুনে নেওয়ার চেষ্টা করবো। নমস্কার, আমি এনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আজকের এরকম একটা মহতী অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছে, এবং আমি এই অনুষ্ঠানে নিজেকে সামিল করতে পেরে, বিশেষ করে ওনারা তো আছেন এবং আমাদের স্যার আছেন, ম্যাডাম আছেন, এনাদের কাছ থেকে আমরা যে মানে ভালোবাসা বলুন বা সুযোগ বলুন পাই, তার জন্য আমি ভীষণভাবে আপ্লুত। এবং পিন্টুবাবুর কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, যিনি আজকের দিনেও দাঁড়িয়ে এই যে বৃক্ষরোপণের মতো একটা মহতী কর্মসূচির আয়োজন করেছে, এবং মনের মধ্যে ওনার যে এই যে সেবামূলক কাজ এবং বৃক্ষরোপণ যে কতটা মানে ভালো জিনিস আজকের দিনে দাঁড়িয়ে, এই যে পলিউশন, স্যার তো খুব ভালোই বললেন, এরপর আমি আর কি বলবো। এবং আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি যে হসপিটালে সার্ভিস করি, কুলপি হসপিটাল, কুলপি রুরাল হসপিটাল, সেই হসপিটালেও উনি কয়েকদিনের মধ্যেই বৃক্ষরোপণের একটা আয়োজন করেছেন, এবং উনি সেই জন্য আমাদের কুলপি হসপিটালের পক্ষ থেকেও আমি ওনাকে বিশেষ ধন্যবাদ দিচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এই কাজ যে কতটা মহৎ, আমরা যারা সমাজের সঙ্গে যুক্ত আছি, সমাজ সেবামূলক কাজে যুক্ত আছি, এবং বর্তমানে পরিবেশ দূষণের সময়ে এই কাজ যে কতটা মানে ওনার বড় মনের পরিচয়, তার জন্য আমি আবার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি, স্যার ম্যাডামকে নমস্কার জানাচ্ছি যে ওনারাও এই কাজে আজকে রবিবারের দিনেও ওনারা ব্যস্ত মানুষ, তবুও সময় দিয়েছেন। নমস্কার আরও একবার, এনাদের সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। আর একটা জিনিস হচ্ছে, শুধু বৃক্ষরোপণ নয়, কত লক্ষ গাছ লাগাচ্ছেন সেটা কিন্তু ও বলবেন। হ্যাঁ, আচ্ছা, আমি তার আগে বলবো আমাদের যিনি প্রিন্সিপাল স্যার আছেন আর আমার আরেকজন অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন সুচিস্মিতাদি, ওনাদের উদ্দেশ্যে একবার একটু জোরে করতালি হয়ে যায়, কারণ ওনারা হ্যাঁ আমাদের প্রিন্সিপাল স্যার অধ্যাপক উৎপল দান মহাশয়, উনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে, হ্যাঁ তোমরা আজ করো। এখন হয়তো অল্প জায়গা দিচ্ছি, স্যারও সুচিস্মিতা ম্যাডামের সাথে কথা বলেছে, মানে ম্যাডাম সুচিস্মিতা ম্যাডাম হচ্ছে স্যারের সাথে কথা বলেছেন, আমাদেরকে এই আশ্বাস পেয়েছি পরবর্তীকালে যখন এখন কনস্ট্রাকশান চলছে চারিদিকে, এখন আমরা বিশেষ জায়গায় গাছ লাগাতে পারবো না, কারণ কি হবে, অনেক জায়গায় কনস্ট্রাকশানের কারণে সেই জায়গাটা গাছগুলো কেটে দিতে হবে। তো একেবারে বিল্ডিং হয়ে গেলে আবার নতুন করে শুরু করব, ধারাবাহিকভাবে চলবে। আর তার মধ্যেই আমাদের সন্তান সমাজে গাছগুলোকে লালন পালন করে বড় করে তুলব, আলাদা একটা ইন্সপিরেশনে কাজ করব। হ্যাঁ, আর এবারে আমি মর্ষদা ম্যাডামকে ডাকবো, কারণ হচ্ছে মাননীয়া সুচিস্মিতা দাস সরকার মহাশয়া, উনি এবং আমাদের অধ্যাপক, আগেই বললাম যে অধ্যাপক উৎপল দান মহাশয়, এই দুজন মানুষ, আর এই দুটো মানুষ, উপস্থিত দুটো মানুষ, অনুপস্থিত দুটো মানুষের সহযোগিতা আমরা পেয়েছি বিশেষভাবে। আমি ম্যাডামের কাছে যা 2-4 লাইনে একটু শুনে নেব যে বৃক্ষরোপণের ব্যাপারে উনি কী ভাবছেন।
আমাদের হসপিটালে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে প্রত্যেক বছর 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে সেলিব্রেশন হয়। সেই সময় আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু গাছ রোপণ করার চেষ্টা করি। আর যখন থেকে এই মেডিকেল কলেজটা হয়েছে তখন থেকেই আমরা অ্যাসিস্ট্যান্ট সুপাররা, যে আমি সুচিস্মিতা দি, আমরা আছি, স্যারদের সাথে প্রত্যেক বছরই এটা সেলিব্রেশন হয়। আর এবছর এই গ্রিন টুমরোর পক্ষ থেকে এটা সেলিব্রেট হচ্ছে বলে আমরা খুবই খুশি এবং ওনাদেরকেও কৃতজ্ঞতা জানাই। আর সবাইকেই থ্যাংক ইউ এটা আমাদের সাথে সেলিব্রেট করার জন্য। আমরা এই কৃতজ্ঞতা আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিলাম। যা কিছু ভালো লাগা, যা কিছু শুভ আমাদের সকল সহযোদ্ধারা ছাড়া, কারণ আই এম নট এনাফ এই সহযোদ্ধাদের ছাড়া। তো আমি সবাইকে আমাদের যে খুশি, যে আনন্দ, যে শ্রম, সব কিছু ভাগ করে নিচ্ছে আমাদের সহযোদ্ধাদের মধ্যে। নয়, আমি তাদের কাছে আসব। আমি প্রথমে আসব কিংসুকদার কাছে। কিংসুকদা একাধারে সাংবাদিক, আর তাছাড়া উনি সাংস্কৃতিক দিক দিয়ে ভীষণ সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ এবং সামাজিক, দারুণভাবে সামাজিক। আমি স্যার আমাদের প্রিয় কিংসুকদার কাছ থেকে কিছু শুনে নেব। আপনারা জানেন আমি কিংসুক ভট্টাচার্য সবাই কাছেই পরিচিত। আমার থেকে বেশি পরিচিত ছিলেন 1958 সালে আমার পিতৃদেব প্রয়াত অজয় ভট্টাচার্য ফুটপাত নামক কাগজ বার করেছিলেন। তো সেই কাগজটা আজও চলছে, সেই ধারাবাহিকতা বজায় রেখে চলার চেষ্টা করছি। সঙ্গে তো সবার খবর আছেই। তো আমাদের পিন্টুবাবুর ডাকে দৌড়ে চলে এসেছি আমরা। একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল চাঁদা গ্রামে, সেখানে তোড়জোড় করতে আমরাই করেছিলাম, তোড়জোড় করে তাড়াতাড়ি চলে আসলাম পিন্টুবাবুর ডাকে। এখানে এসে দেখলাম যে এরা বিরাট আয়োজন করেছেন, অনেক গাছ আয়োজন করেছেন, খুব ভালো লাগছে। আর অন্যতম বিশেষ বিষয়, অনাড়ম্বরভাবে একটা অনুষ্ঠানে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সেবা দিয়ে সেই ম্যাডামকে আমরা আমাদের মধ্যে পেলাম, খুবই ভালো লাগলো। আরও বিশেষ বিষয়, আজকের এই ছুটির দিনে এই হসপিটালের বা মেডিকেল কলেজের, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের MSVP সাহেব, আমার অধ্যাপক ডাক্তার তন্ময়কান্তি পাঁজা সাহেব আছেন, আমাদের ম্যাডাম রয়েছেন, এই সবাইকে পেয়ে আমরা একদম কম্প্যাক্ট একটা প্রোগ্রাম, ছোট অনাড়ম্বরভাবে একটা অনুষ্ঠান যে উপস্থাপন করা যায় সেটা দেখিয়ে দিলেন আমাদের পিন্টুবাবু। আর একদম শেষে সংযোজন এই টিম পিন্টুবাবু আর পিন্টু ঘোষ তো বিশিষ্ট সমাজসেবী। আর আরও ভালো লাগছে যে এখানে এসে হাজির হয়ে গেছেন আমাদের একালব্যের প্রাণপুরুষ। ও আমাদের পেছনে আছে, ও সামনে আসতে চাইছে না, আমি পাশে ডেকে নেব এবং ওর সহযোদ্ধা ওর সঙ্গে আছে, ওই ভাইকেও ডেকে নেব। এ খুব ভালো ছেলে, অনেক আসুন। আমাদের এখানে অনেক কটা সামাজিক সংগঠন আছে, তাদের মধ্যে আমরা যৌথভাবে কাজ করি, ভীষণভাবে যৌথভাবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। শুধু সাংবাদিক হিসেবে নয়, শুধু দুটো পত্রিকার সম্পাদক বা ডায়মন্ড হারবার প্রেস কর্নারের প্রেসিডেন্ট হিসেবে নয়, আমি একজন মানুষ হিসেবে সবাইয়ের কাছে দায়বদ্ধ। দাদা ভাই একদিন আমরা আমাদের আসুন দাদা, আমাদের আরও একটা দুটো যে সামাজিক সংগঠন আছেন, একজন আছে একলব্য, সেই রকম একটা ভাই, যে ঝড় বৃষ্টি ঝাপটা যখনই যা হয় না কেন এই ভাইকে ডাকলে পাওয়া যায়। প্রকৃত অর্থে যে সমাজসেবী মানুষ বলতে যেটা বোঝায় এই ভাই, ঠিক আছে? আমি ভাইয়ের কাছ থেকে মূল্যবান দুটো কথা শুনে নেব। অত্যন্ত খুব আনন্দের বিষয় একটা, এই একটা প্যাচপ্যাচে গরমের মধ্যে এই মানুষগুলো সত্যি, এই টিমটার কাছে আমি, পিন্টুদা আমার কাছে খুব বহু বছরের একটা সম্পর্ক, আমার দাদার বন্ধু, এবং অনেক ওঠা পড়া চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আমি হয়তো একটা সংগঠন, দাদা আরেকটা সংগঠন, কিন্তু আমাদের লক্ষ্য ছিল সমাজের মধ্যে একটা কিছু চেঞ্জ করা। তো চেঞ্জ করাটা তো খুব কঠিন। তো আজকে এই যে বৃক্ষরোপণ, এই ইন্সপায়ার্ড বাই পিন্টুদা, যে গ্রিন টুমরো কনসেপ্টটা, আমি আমাদের একলব্যের পক্ষ থেকে ডিফারেন্ট টাইপের কাজ হয়, কখনো বাচ্চাদের খাওয়ানো থেকে, কখনো অসহায় মানুষদের জামা কাপড় দেওয়া থেকে, কখনো র্যালি। কিন্তু পিন্টুদার এই যে কনসেপ্ট, আজকে আমিও এই কিছু দিনে অনেক গাছ দিয়েছি এবং
পিন্টু দাকেও দিয়েছি। আগামী দিনেও এই টিমকে গ্রিন টুমরোকে আমরা ইনভাইট করব। আমাদের সামনে বেশ কিছু প্রোগ্রাম আছে এবং ম্যাডাম এবং স্যারকে এবং ম্যাডাম আপনাকে অশেষ ধন্যবাদ এবং নমস্কার এবং প্রত্যেককে আমার ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ। আমরাও ভাইয়ের এই ছোট্ট বক্তব্যের মধ্যে অনেক ইনার মিনিং ছিল, সেটা আমরা যদি প্রকৃত অর্থে লিড করতে পারি সেটা আমাদের পক্ষে ভালো, আমাদের ফিউচারের পক্ষে ভালো। তো আমি আরেকটা দাদাকে সকল সময়ে রাত 1টা 1:30 2টো, যার কাছে টাইম কোনো বার নেই, সেই দাদা আমাদের শুভেন্দু বোস দাদা। উনি একটা সংগঠনে উনি সম্পাদক। এই দাদার সাথেও নিবিড়ভাবে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে কাজ করে থাকি। আমাদের প্রতিযোগী না, আমাদের হচ্ছে উদ্দেশ্য যদি এক থাকে যে সামাজিক যে ব্যাপারগুলো, যে সমস্যাগুলো, সেটাকে ওভারকাম করে স্টেবল করা, এটা যদি আমাদের উদ্দেশ্য থাকে তো এরা হচ্ছে আমাদের প্রাণের প্রিয় মানুষ। তা আমি এই দাদার কাছে আসবো। উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আজকের অনুষ্ঠানে একটু আসতে দেরি হয়ে যাওয়ার জন্য ক্ষমা প্রার্থী। আমরা ছিলাম গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে, বিশেষভাবেই সেখানে থাকতে হয়েছিল। সেখানে আমি এবং আমার প্রিয় মুবাশশারদা ছিলেন। সেখান থেকেই আমরা মাঝপথেই চলে এসেছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এমন একজন মানুষের ডাক, যে ডাকটা উপেক্ষা করা সম্ভব হয় না। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে না, নিশির ডাক। তো পিন্টুদা আমার কাছে সেই নিশির ডাকের মতনই, মানে ডাকলেই আমাকে মানে চলে যেতে হয়। তো যাই হোক, পিন্টুদার সাথে পরিচয় আজকে নয়, দীর্ঘদিনেরই পরিচয়। কাজ চলছে। আমি যেমন একটা শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করছি, পিন্টুবাবু এবং পিন্টুবাবুর টিম একটা পরিবেশ নিয়ে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, এই তিনটেই আমাদের সমাজে সর্বগ্রহণযোগ্য। এইভাবেই কাজটা এগিয়ে চলুক। তার সাথে তারুণ্যের তেজ একলব্য সংগঠন যুক্ত হয়েছে। আমি আশা করব এই ত্রয়ীর সমন্বয় সমাজে একটা পরিবর্তন আসার একদম সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। সবাইকে পুনরায় শ্রদ্ধা শুভেচ্ছা বলে শেষ করলাম। আর একটা কথা, এই বোনটার বিষয়ে একটু পরিচয় না করলে নয়, কোথা থেকে এসছে, কি এসছে। বোনটার নাম হচ্ছে অর্পিতা ভান্ডারী, বয়স 20 বছর বয়স। এর মধ্যেই ক্যান্সার আক্রান্তদের জন্য চুল ডোনেট করা হয়ে গেছে। বোন এসছিল পুরনো জামা কাপড় সব জোগাড় করে নিয়ে স্টেশনের ফুটপাতে বা রাস্তায় যারা বসে থাকে তাদেরকে দিতে, তাদের খাবার দিতে, এবং যেসব বাচ্চারা একটু লেখাপড়া শিখছে তাদের জন্যে বই টই জোগাড় করে, খাতাপত্র এর কাছ থেকে ওর কাছ থেকে চিনতে নিয়ে এসে ডায়মন্ড হারবার বা বিভিন্ন ফুটপাতে এনাকে দেখতে পাবেন একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই সব মানুষগুলোর জন্যে। আর একটা করছে সামনে রাখি, বোন নিজের হাতে রাখি বানাচ্ছে, সবাইয়ের কাছে বলছে ওর কাছ থেকে রাখি কিনতে। কী জন্যে না, ওই রাখির পয়সাটা দিয়ে ওই বাচ্চাদের যেহেতু সারা বছর পুরনো জামা কাপড় দেয়, এই বছরেও নতুন জামা কাপড় দেবে। তো সবার কাছে অনুরোধ করছি, আমিও কিছু রাখি কিনেছি, সবাই যদি একটু বোনকে হেল্প করেন তাহলে আমরাও বোনের এই কাজে আমরা সামিল হতে পারবো। পরোক্ষভাবে আমরা সহযোগিতা করতে পারবো। আমি বোনের কাছ থেকে বোনের পরিচয় এটাই করে নাও, বলারে নিয়ে নাও। আমি আর কি বলবো। নমস্কার, আমি এখানে হঠাৎ করেই এসে পড়লাম, দাদা আমাকে নিয়ে এলেন। আমি এখনও ততটা শিখে উঠতে পারিনি, আপনাদের দেখেই শিখছি। আগামী দিনে আপনাদের আশীর্বাদ পেলে হয়তো কিছু কাজ করার চেষ্টা করব। আর দাদা আমাকে আনলেন, এর জন্য দাদার কাছে ধন্যবাদ। তেমন কিছুই করতে পারিনি এখনো পর্যন্ত, যেটুকু চেষ্টা করি আর কি, আমার সাধ্যের মধ্যে যেটুকু আসে, যেরকম কাজ ভালো মনে হয়, কারোর যদি সাহায্য প্রয়োজন মনে হয়, আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই চেষ্টা করি। আপনাদের আশীর্বাদ পেলে আর একটু চেষ্টা করতে পারবো আশা করছি, এটুকুই। আপনার নামটা বলুন। আমার নাম অর্পিতা ভান্ডারী। থ্যাংক ইউ অর্পিতা, আমাদের টিম গ্রিন টুমরোর পক্ষ থেকে এবং এখানে উপস্থিত সকলের পক্ষ থেকে থ্যাংক ইউ। আরও দুজন, মানে একজন রক্তযোদ্ধা আছেন, প্রতিনিয়ত রক্ত নিয়ে কাজ করেন।
সেই রকম মানুষ পর্দার আড়ালে থাকে সবসময়, প্রচারে আলো পছন্দ করে না, সেরকম মানুষগুলোও আছে। সেই রকম মানুষের সাথে আমি ইন্ট্রোডিউস করব আমাদের প্রিয় বাপি ভাই। আমি বাপি ভাই হিসেবে ডাকি আর কি, আমার ভালো লাগে ডাকতে। নমস্কার। এখানে গ্রিন টুমোরোর উপস্থিত সকল সদস্য এবং যারা এখন উপস্থিত হতে পারেনি সবার জন্যই আমার হৃদয় থেকে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা রইল। আর তার থেকে আরও বেশি শ্রদ্ধা রইল আমার স্যার এবং ম্যাডামের জন্য, যারা আজকে রবিবারের মধ্যেও ছুটির দিনে উপস্থিত থেকে এখানে এই ধরনের একটা অনুষ্ঠান করছে। এটা সবথেকে ভালো লাগার বিষয়। হ্যাঁ, আমি রক্ত নিয়ে কাজ করি। দাদা আমাকে বললো যতটুকু পারি মানুষের জন্য রক্তের ব্যবস্থা করে দিতে পারি, এছাড়া আর বেশি কিছু নয়। আজকের একটা ক্যাম্প ছিল, দাদা বলছিল, সেই ক্যাম্প থেকেই আমরা এখানে ছুটে এসেছি শুধু দাদার ডাকে বা গ্রিন টুমোরোর ডাকে। এই ধরনের সামাজিক কাজ আমরা সবসময় করার চেষ্টা করে থাকি, আর আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা পেলে আরও বেশি করে করার চেষ্টা করব, এতটুকুই কথা। আর যে কথাটা একেবারেই না বললে নয়, অর্পিতা ভান্ডারী ছোটো বোন এ বলেনি, আরও একটা মহান কাজে করে রেখেছে। এই বয়সের এ দেহদান করে দিয়েছে। এ মানে আমি ওর কথা শুনে আমি মানে আপ্লুত, আমি মানে এর কাছে অনুপ্রেরণা পাওয়ার মতো। কিছু পারিনি, এত বলো না। যেখানে ও এই বয়স, কত বছর বয়স হবে, ও এখন দেহদান করে দিয়েছে, চুল ডোনেট করে দিয়েছে। এর থেকে বড় প্রাপ্তি আর আমাদের কিছু নেই। ও আরও বড় হোক, এই আশীর্বাদ আমার ওর কাছেই রইল। সকলে ভালো থাকবেন, এতটুকুই বলার। অভিভাবক স্বরূপ আমাদের ভীষণ প্রিয় মানুষ আমাদের মাস্টারমশাই রঘুনাথ স্যার। রঘুনাথ স্যারের কাছে আমি আসবো, 2-4 কথা শুনে নেব, আর তারপরে আমাদের জাস্ট বৃক্ষরোপণ সূচনাটা করব স্যারের হাত ধরে। আমি রঘুনাথ স্যারের কাছে আসছি। সবাইকে নমস্কার জানিয়ে আমি 2-4টে কথা বলছি। আমি মূলত এই ডায়মন্ড হারবার রাস্তার দুপাশে গাছ বসাবো বলে, মানে বৃক্ষ জাতীয় গাছ বসাবো বলে আমি উদ্যোগ নিয়েছিলাম। মূলত তার কারণটা এসেছে এই গরমে আমি 2-1 দিন যে বাইরে বেরোতাম তখন লক্ষ্য করতাম যে রাস্তার ধারে 2-1টা যে বৃক্ষ জাতীয় গাছ আছে সেই গাছের তলায় বহু মানুষ গিয়ে দাঁড়াচ্ছে। হয়তো সেই গাছ থেকে বাস স্ট্যান্ড অনেক দূরে, তা সত্ত্বেও সেই গাছের তলায় গিয়ে দাঁড়াচ্ছে তারা আশ্রয় পাওয়ার জন্য। এই সব দেখে আমার মনের মধ্যে একটা ব্যথা লাগলো। আচ্ছা, রাস্তার ধারে তাহলে গাছ কত থাকতে পারে, কতই বা আছে, দেখা যাক বলে সমস্ত রাস্তা, মানে পৌরসভার যে এরিয়া, ডায়মন্ড হারবারের পৌরসভার যে এরিয়া, সেটা রাজার তালুক থেকে কপাটহাট পর্যন্ত আমি রাস্তার দুপাশে রাস্তার গাছ, বৃক্ষ জাতীয় গাছ গুনতে শুরু করলাম। এইভাবে দেখলাম টোটাল গাছ 197টা, তার মধ্যে 1 বছরের গাছ পর্যন্ত রয়েছে। অর্থাৎ বড় গাছের সংখ্যা কত যে কম সে আর বলা যায় না। তার মধ্যে সবচেয়ে বেশি আছে যেটা বট গাছ, তার সংখ্যা মাত্র 38। যে বট গাছ সবচেয়ে বেশি ছায়া দান করে, মানুষকে গরমের সময় ভালো আশ্রয় দেয়, অথচ তার সংখ্যা এত কম, এবং তার সংখ্যা আবার অন্যান্য গাছের তুলনায় সবচেয়ে বেশি। এই দেখে আমার মনের মধ্যে একটা কষ্ট হলো। আমি কিছু কি করা যাবে না? এই খুঁজতে খুঁজতে আমি চলে এলাম একটা আস্তানায়, সেটা হলো আমাদের পিন্টু ঘোষের গ্রিন টুমোরো। কৃতজ্ঞ, ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের গ্রিন টুমোরো। কখনো এখন এই যে গ্রিন টুমোরো শুধু পিন্টু ঘোষের নয়, এখন আমাদের সকলে, আমাদের ডায়মন্ড হারবারের গ্রিন টুমোরো। এবং এইখান থেকে আমি কত দূর এগোতে পারি, আমি এর জন্য অনেক দূরই যাওয়ার চেষ্টা করেছি। আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে গিয়েছি, আমি আমাদের যে বিজ্ঞান মঞ্চ আছে তাদের নিয়ে আমি এসডিও সাহেবের কাছে গিয়েছি, কিন্তু কোথাও আশার আলো পাইনি। যে ডায়মন্ড হারবারের পৌরসভার যে রাস্তাটুকু আছে 117 নম্বর জাতীয় সড়ক, তার দুপাশে কেউ গাছ বসানোর কথা বলছে না। সবাই বলছে আমাদের এমবার্গো আছে, আমাদের অর্ডার ছাড়া আমরা বসাতে পারবো না। এইখানে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে একান্ত আবেদন জানাচ্ছি, যদি কোনোভাবে আমাদের এই ডায়মন্ড হারবার জাতীয় সড়কের দুপাশে
রাস্তায় এই বৃক্ষজাতীয় গাছের ব্যবস্থা করতে পারেন তাহলে সবার কাছে আমি কৃতজ্ঞ থাকব এই বলে আমি এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনি তো প্রথম থেকে এসেই ওখানে গাছ বসাচ্ছেন, খুঁজছেন, করছেন, গাছ করে যাচ্ছেন কন্টিনিউ। স্যারকে আমি একটা কথা বলবো ছোট্ট হিসেবে, যে এই যে বট গাছ লাগানো সত্যি খুব সুন্দর একটা কনসেপ্ট। এটা বিজ্ঞান মঞ্চের সঙ্গে পার্টিকুলার কথাও হয়েছে, ওরাও রাজি আছে, পিটুদার সঙ্গেও তো অবশ্যই মানুষটা তো রাজি। আর দেখতে হবে যে গাছটা যেন আবার রাস্তাকে ডিস্টার্ব না করে। তবে যদি ওই গাছ বসানোর জন্য তাতে যত আইন যত নিয়ম ভাঙতে হয় আমরা ভাঙতে প্রস্তুত। গাছ বসানোর জন্য আমরা নিয়ম। আমি এই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যিনি এই প্রথম আমার আশার আলো দেখালেন। আজকের উনি আজকের যে গাছ ভালোবাসেন তা নয়, আমাদের একদম ছোটোবেলা, আমি তো মামার কাছেই মানুষ, মামার বাড়িতেই আমি মানুষ, মাধ্যমিক পাস করে তবে বাড়িতে গেছি। মামা তো 19 সালে রিটায়ার হয়েছে, তাই তো মামা? 65। হ্যাঁ, মামা হচ্ছে মানে আমাদের মনে আছে নারায়ণপুর স্কুলে উনি টিচার ছিলেন, বাড়িতে গিয়েই বাগানে চলে যেতেন একদম ছোটোবেলাতে। আমি তাই মামাকে বলছিলাম তুমি তো সেই আমার ছোটোবেলায় থেকে দেখছি বাগান করো। উনি প্রচুর বাগান গাছ ভালোবাসে। ধন্যবাদ। অধ্যাপক মাননীয় তন্ময় কান্তি পাঁচা মহাশয়কে আমি ব্যাচ করিয়ে মানুষদেরকে আমি আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করব, আমাদের চেয়ার অলঙ্কৃত করার জন্য অনুরোধ করব। তো প্রথমে আমাদের স্যারকে আমি ডাকলাম, স্যার এসছেন। তারপরে ডাকবো আমাদের কিংসুকদাকে আসুন। হ্যাঁ দেখে আসুন কিংসুকদা। তারপরে হচ্ছে হ্যাঁ ওটা বল। তারপরে রীতাদিকে ডাকবো, রীতাকে আসুন দিদি, সাড়ে পাঁচশো। হ্যাঁ আসছি ম্যাডামকে ডেকে নিচ্ছি। আমাদের ডাকবো শুভেন্দু বোস দাদাকে। স্যার বসুন স্যার বসুন। শুভেন্দু বোস দাদাকে। আমাদের আমাদের মামা, আমাদের সকলের মামা, প্রিয় মামা, মামাকে আমাদের সিট অলঙ্কৃত করার জন্য অনুরোধ করব। এখানে আসুন। আমার বিশেষ ভাই একলব্যের অন্যতম সৈনিক আমাদের সৌরিশ ভাইকে আমি আসার জন্য অনুরোধ করব। আর আমাদের ভাতৃপ্রতিম ভাই প্রিয় বাপি মোবাশ্বের শাহকে আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করব। হ্যাঁ বলে দিচ্ছি। আর একটা কথা না বললে নয়, আমাদের এই যে সামাজিক কাজগুলো করি, সমস্ত কাজে সকল সময়ের সঙ্গী আমি আরেকটা ওই সংগঠনের একজন সক্রিয় কর্মী আছি। আমার আরেকটা পরিচয় আছে, আমি সুরশ্রীর একনিষ্ঠ কর্মী। সুরশ্রী মানে হচ্ছে সুরশ্রী মিউজিক্যাল ট্রুপ, একটা কালচারাল গ্রুপ। আমি যেমন সামাজিকভাবে দায়বদ্ধ, আমি সাংস্কৃতিক দিক দিয়েও দায়বদ্ধ। কারণ আমরা দেখতাম যে আশেপাশে যে আমাদের সোসাইটি গান নাচ এগুলো দেখছি ধীরে ধীরে কমতে থাকছে, হ্রাসমান। তো এই রকম পরিস্থিতিতে আমি হয়তো কিছুই গানও করতে পারি না, নাচও করতে পারি না, কিন্তু কোনো একটা জায়গায় যখন গান শুনি, নাচ শুনি, আমার যেন মনে একটা আলাদা ভালো লাগার কম্পন তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমি সুরশ্রীর সাথে অ্যাটাচড হয়েছি এবং এই দিদিদের ভালোবাসা আমাকে অনেকটা মুগ্ধ করে রাখে, ভালো রাখে। আমরা যেখানে খুশি বেড়াতে যাই, আনন্দে দিন কাটাই। তো সেই সুরশ্রীর কর্ণধার আমি শিল্পী রায় দিদিকে আমাদের মঞ্চে অলঙ্কৃত করার জন্য অনুরোধ করব। ম্যাডাম আসুন। বৃক্ষরোপণ কর্মসূচিটা নেওয়া হচ্ছে সেটা হলো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর যে একাডেমি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সামনে একটা ছোট্ট পরিসর জায়গা আছে। সেই জায়গাতে আমরা কিছু ফুলের গাছ দিয়ে এখানকারের শোভা বৃদ্ধি করব এবং তাতে করে কী হবে, এখানে যারা আসেন
তাদের এই যে মন মানসিকতাটা কিছুটা হিল হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যটাই আমার। আর তাছাড়া এই অক্সিজেনের তো ব্যাপার আছে, গাছের তো সুফল আছে, সেটা বলে শেষ করতে পারবো না। এই প্রথমে শুরুতে আমি স্যারেদেরকে আমি যে সমস্ত গুণী মানুষ আছে তাদেরকে আমি বরণ করে নেব আমাদের গ্রিন টুমোরোর তরফ থেকে। গ্রিন টুমোরোর তরফ থেকে আমাদের মাননীয় অধ্যাপক আমাদের তন্ময় কাঞ্জি পাঁজা মহাশয়কে বরণ করে নেবে আমাদেরই সংগঠনের সভাপতি সুমিতা হালদার মহাশয়া। তারপরে ডক্টর সৌমিত্র ঘোষ, তারপরে আরও যারা আছে, এবং লাস্ট হচ্ছে ডক্টর তিতাস রয়, ডক্টর তনুশ্রী কুন্ডু। টোটাল আমি 11 জনের ডিএমএইচের কাছ থেকে বেস্ট পারফরমেন্সের সার্টিফিকেট পেয়েছি, এবং আমার 31 বছর 30 বছর প্লাস চাইল্ড শুধু কোচিংয়ের জন্য নয়, এটা আমার লাইফ টাইমে আছে। মানে আমার টোটাল আবার শুরু করুন। হ্যাঁ, এই কলম প্রসঙ্গে একটা কথা বলি। কান্তি গাঙ্গুলি যখন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী হলেন, তখন আপনারা অনেকেই জানেন সুন্দরবন এলাকায় একটা আলাদা কমিটি হয়। সেই কমিটিতে এলাকার বিধায়ক এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধারদের রাখা হয়। তো সেখানে একটা ভালো সংগঠন, সেই সংগঠনের কর্ণধারকে রাখা হয়নি, সাউদার্ন হেলথ ইমপ্রুভমেন্ট সমিতি। আমি তখন লিখেছিলাম, শীষকে বাদ দিয়ে সুন্দরবন উন্নয়ন করবেন কান্তি, সিভিন যোগ্য হবে না তো। তো আমার সেই লেখা পড়ে তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সদ্য প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই লেখা পড়ে কান্তি গাঙ্গুলিকে সেই কমিটিতে যুক্ত করেন। তো আজকে কয়েকটা দিন আগে বুদ্ধবাবু বড় গমন করেছেন মনে পড়ছে। আর আমাদের পিন্টুবাবু সেই কলম আরও যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি, লিখতে পারি, সেই জন্য সম্মানিত করে আমি হ্যাঁ চলে যাবো, হ্যাঁ আমার ডিউটি আছে। এই ব্যাগে দিয়ে দাও। রেডি। কালো ধোঁয়ার চাদর যখন ঢেকেছে আকাশে, নবজাতক শিশু যখন বিপন্ন প্রশ্বাসে, বিশ্ব উষ্ণায়নে পড়ি দেশ দূষণের শনে রণে, তোলো প্রাণে প্রাণে একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ। এবং অনেকগুলো কি বক এটাকে বলে, শামুকফল বক। কি সুন্দর পরিবেশ, এই পরিবেশে আমরা বৃক্ষরোপণ করব। এর আগে কয়েকটা সাপ দেখা গিয়েছে, সেই জন্য আমরা কি করেছি, সেই জন্য আমরা ওই কার্বনিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছি চারিদিকে। আর আমাদের যিনি সহযোগিতা করছেন সমর কাকু, ওনার গাম্বুট দিয়েছি, তার সাথে দিয়েছি। আমি কি বলছি, বগনভিলে তো এখানে লাগানো, ওই তো গাছ এখানে না, এখানে লাগাতে। হ্যাঁ, শুভেন্দু ঘোষ মহাশয়, সারের হাতে দিন, পিছনে দাঁড়ান, মাটিটা দিয়ে দিন। দেখুন আমাদের আজকের এই 11ই আগস্ট 2024-এর বৃক্ষরোপণ কর্মসূচি প্রথম বৃক্ষরোপণ করছেন আমাদের প্রিয় স্যার, আমাদের সকলের প্রিয়, আমাদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হসপিটালের এমএসবিপি মাননীয় অধ্যাপক তন্ময় কান্তি পাঁজা মহাশয়। স্যারকে ধন্যবাদ। এবং স্যার আপনি ওখান থেকেই বলুন আপনার কিছু বার্তা, কেমন লাগছে?
এই প্রোগ্রামে ইনভলভ থাকতে পেরে খুবই ভালো লাগছে। এই গাছ আমার হাতে রোপিত হলো, এইটাকে এবারে পরিচর্যা করে যত্ন নিয়ে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাকে নিতে হবে। ও ওয়াও, গ্রেট, থ্যাঙ্কস।